নমস্কার। কবিতা পাঠ। আমিও আমার বন্ধু এই পর্বের কবিতা পাঠ। আমিও আমার বন্ধু এই পর্বের কবিতা পাঠে আজকে প্রথমে পড়ব রঞ্জনদার কবিতা, রঞ্জন মৈত্র। রঞ্জন মৈত্রের কবিতা নিজের ছবি। পাথরে আগুন আর চিত্রকলা আছে, বই বলছে। চকমকি আর ছবি গুহা বলছে, আমার রক্ত, নিজের রক্ত এইমাত্র পাথর নিয়েছে। শিবির ডাকছে যে সময়, আমার মোবাইল, নিজের মোবাইল পাথর হয়ে গেল। অজন্মা কলগুলি নড়ে চড়ে তাপ বা তুলিকা মিশে যায় এরকমও। গুগল ডাকলে কান দিই না আর, ভ্রমণের পেজগুলো উড়ে যেতে দিই। পাথরে পাথর দিয়ে এঁকে ফেলি অদাহ্য ডিসপ্লে প্রোফাইল। পরের কবিতা কথা হোক। নামের অন্ধকারে নেমে আসছে মিসাইল, ক্যানেল নেমে আসছে আবছায়া আধারে ও প্যানে। বস্তুত ক্যানেল নামে না, নামের অন্ধকারও ব্যাখ্যা দাবি করে। এসো বসি, কথা হোক। জল ঘেঁটে যায় ঝুটো নম্বর প্লেট, ব্যাখ্যা ফুটিফাটা করে কচি আলো গাছ। ব্যাখ্যা ফুটিফাটা করে কচি আলো গাছ, হাওয়া কাটে ফুলবাড়ি ধ্বনি। ছোঁয়া যাক পুরনো মিসাইল, ভেগানের গর্জক গান আর ছালতোলা আর্ট। ছড়ানো রক্ত মাংসে মোমবাতিটি কি করছে, কেন করছে? পুরনো জ্যাম, আদিগন্ত বিধান সরণি। চলো বসি নির্জলা, কথা হোক নামধাম বাদ দিয়ে। পরের কবিতা মোহনা। হাওয়া এলে মনে হয় মাতলায় আছি, সোনালি নেশা থেকে জানালাটি উঠে এসে দেয়ালে বসেছে। হাঁটতে পারবে না, বাড়ি পৌঁছাবে কিভাবে? এ পর্যন্ত লিখে একটু সন্দেহ হয়। হাওয়া, দেয়াল, কেমিস্ট্রি, সিভিল, রাজমিস্ত্রির হাতে কর্নিক, ওলন্দরি। বাড়ি কোথায়? দূরে দূরে। মাতলার রুট আছে, জানলা দিয়ে বেরুট হওয়ার গানগুলি। ফ্রিজ বিড়ি, মার্সবাদ, নেপুদার কোচিং, সবই দেয়াল সম্ভব। এরপর কুমার সম্ভব লিখলে ট্রিক হয় ঠিকই, নতুন নতুন তোমার বেডরুম নেই। হাওয়ায় ছাওয়ানো এত ভিলা আবাসন, বাড়ি কোথায়? দূরে দূরে। ভেসে যায় বিষয় জানলাও, উঁচু নিচু বঙ্গোপসাগর হয়ে ওঠে। পড়ছি রঞ্জনদার কবিতা, রঞ্জন মৈত্রের ছুটির নিমন্ত্রণে। কে ছিলে যখন ডেকেছিলে? অনুবাদে বাজারে যাই, সম্প্রসারণে বাড়ি ফিরি। সিঁড়ি এবং পংক্তি শেষের দাড়িটির কাছে ডেকেছিলে কে? সবজির মধ্যে সারা, নিরাশ প্রাক্তন মাছের মধ্যে একটা সকাল উল্টে আছে। এটা কি ইমেজারি? জারি করা জিও? বাজারের ওপর কোনো রাগ নেই স্যার। খাসির রানের পাশে প্রায় রানওয়ে।
নির্বিরক্ত কবেকার সোনালি রেখাটি, যখন সোজা উল্টো ছুটি সবটাই, পুরো ক্যাজুয়াল বারাখাম্বা রোড। আমি ও আমার বন্ধু এই পর্বে রঞ্জনদার এইসব অসাধারণ কবিতাগুলির পর আমার কয়েকটি লেখা পড়ছি। কলকুইয়াল। কবুতরকে কবুতর বলিনি আমরা কখনো, বলিনি পারাবত। পায়রা বলেই তাকে ডেকেছি চিরকাল। কোন পায়রার বুকে কতটা ক্ষত, কতদিন ধরে রয়েছে, কশ্চিন কালেও কেউ খুঁজতে চায়নি, বুঝতে চায়নি। না লেখা কবিতাটি, কবি যেটি উচ্চারণ করে উঠতে পারেননি এখনো, ক্লিশে ও উচ্ছিষ্ট শব্দে যাকে ধরা যায়নি, সেই জানে কতখানি রক্তক্ষরণ হলে কাঁচুলির নিচ থেকে কান্নার কানিন রব শব্দহীন আলপনা আঁকে। কি কারণে করণের কতটা গুরুত্ব মানা হবে, কাল জানে, কেশব জানে না। খই। খড়খড়ি তুলে ঘরে ঢুকেছে হাওয়া, খয়াটে চাঁদের সামান্য আলো তার পিছু পিছু। খানদানি বাড়ির খুব ভেতর থেকে খামবাজের সুর ছড়িয়ে পড়ছে দিকে দিকে, খরিফ শস্যের ঘ্রাণের মতো। এরই মধ্যে এক খঞ্জ ভিখারি ক্ষুণ্ণ মনে খোয়া যাওয়া জীবন খুঁজছিল এক মনে। হাসিকে খিলখিল করে যে মেয়ে, সে কোথা থেকে উড়ে আসে তার দিকে, খুলে দেয় খলসে মাছের ঝাঁপি থেকে বেঁচে ওঠার অদম্য জেদ। গহ্বর। গ্রামাফোনে বাজছিল গহ্বর জানের গজল। কোনো এক গলি রাস্তার গহন থেকে যে গন্ধ ভেসে আসছিল, গম রঙের অক্ষরে তোমার নাম ছাপা ছিল সেখানে। গুরু গুরু শব্দে মেঘগর্জন হবে কিছুক্ষণ পর, ঘন ঘন গভীর নিঃশ্বাস ফেলবে বাতাস। রাস্তার গুরু অভিপ্রায় তখন গমন বিলাসী, তবু গন্তব্য কেবল এক অলিক কল্পনা। গোপন পথে গমক ধরে ধরে সেই যাওয়াকে বিগত বলে মানতে পারিনি আমি। এখনো তোমার গানে গান্ধর্বের অন্বেষণ করি। ঘট। ঘুঘুর ডাকের ঘ্রাণে ঘন মেঘে ঢেকেছিল তোমার ঘরের আলো, অথবা কোনো ঘূর্ণিজলে একা কোনো ঘরহারা বিস্ময় নৌকাডুবির মতো ঘুমিয়ে পড়ে নীরবে। এরকমই কোনো মিথ্যে ঘোষণা প্রচারিত হতে পারে সাইরেনের মতো ঘণ্টাধ্বনির কণ্ঠে, অথচ সব ঘেরাটোপ অতিক্রম করে ঘড়ির কাঁটার আড়ালে যে সত্যের ঘোড়া থাকে বার হয়ে আসে রাজপথে। আমি ও আমার বন্ধু এই পর্বে কবি রঞ্জন মৈত্রের সঙ্গে আমার কয়েকটি লেখা পড়ে শোনালাম। মতামত জানালে, রঞ্জনদার কবিতার উপরে মতামত দিলে খুশি হব। নমস্কার।